নওগাঁর মান্দায় সরকারি সম্পত্তি দখলে সহায়তার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারী টিপু। শুক্রবার বেলা 11টার দিকে তার ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সদস্য নূর বক্স মণ্ডল, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন ও আব্দুল কাদের, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন বা জেনেছেন, অত্র মান্দা উপজেলার দুর্গাপুর, রাজেন্দ্রবাটি, কোসরা, বাদলঘাটা ও পরানপুর সহ আরও কিছু এলাকায় সরকারি খাস জমি এবং ডিসিআর প্রাপ্ত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখলে কাউকে সহযোগিতার অভিযোগে আমার বিরুদ্ধে দুর্গাপুর ঘাটের মোড়ে গত 8 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে কতিপয় ব্যক্তি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচির সংবাদ ও ভিডিও সংবাদ যমুনা প্রতিদিন পত্রিকা এবং কয়েকটি টিভি চ্যানেলে গতকাল 9 জানুয়ারি প্রচারিত হয়েছে। এইসব ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে একটা বিশেষ মহল আমার মান সম্মান হানি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এবং আমাদের দলীয় ভাবমূর্তি বিনষ্ট করতে চায়। প্রকৃত বিষয় হলো, উল্লেখিত মৌজাগুলো একটা বিল এলাকা, যেটা মান্দা বিল নামে খ্যাত। এই বিলে বহু জমি সরকারি খাস হিসেবে রয়েছে, আবার কিছু কিছু জমি ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণপূর্বক ব্যক্তি মালিকগণ চাষাবাদ করে থাকেন, কারো কারো দলিলপত্র রয়েছে। তবে ব্যক্তি মালিকানার এসব সম্পত্তির অনেকগুলোর ব্যাপারে দলিল ও ডিসিআর ভুয়া বলে এলাকায় বহু বিতর্ক রয়েছে। এসব নিয়ে আদালতে মামলাও রয়েছে। বর্তমানে 5 আগস্টের পট পরিবর্তনের পর ওই এলাকার কিছু দরিদ্র অসহায় মানুষ মান্দা বিলের সরকারি খাস অংশে ধান রোপণের প্রস্তুতি নেয়, আর দখলদার আওয়ামী ক্যাডার ও তাদের দোসররা এসব গরিব মানুষের আওতাধীন জমিগুলো দখলভোগের চেষ্টা অব্যাহত রাখে। ফলে এলাকায় দ্বন্দ্ব সৃষ্টি হয়।